শেখ হাসিনার বিচার প্রক্রিয়া একটি সাঁকো, যা অন্য কেউ নাড়াচ্ছেন, এমন দাবি করেছেন ডাক্তার আব্দুল নূর তুষার। তিনি বলেন, কোনো বিচারই প্রতিশোধের নয়, বিচার বরং প্রতিশোধ নেয়াকে বন্ধ করে। আদালত কখনো প্রতিশোধের জন্য বিচার করে না। শেখ হাসিনার বিচার প্রসঙ্গে চিফ প্রসিকিউটরের বক্তব্যের জবাবে এমন মন্তব্য করেন তুষার। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে 1 জুন শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। এ সময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে 5টি অভিযোগ আমলে নেওয়া হয়েছে। এ বিচার অতীতের কোনো প্রতিশোধ নয়, এটি ভবিষ্যতের প্রতিজ্ঞা এবং আগামী প্রজন্মকে একটি নিরাপদ বাংলাদেশ উপহার দেয়া। চিফ প্রসিকিউটরকে এমন কথা কেন বলতে হলো তা নিয়ে প্রশ্ন তোলেন বেসরকারি টেলিভিশনের এক টক শো হোস্ট। জবাবে আব্দুল নূর তুষার বলেন, প্রতিশোধ হচ্ছে চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, কিন্তু বিচার হচ্ছে সুবিচার, যেখানে অপরাধের মাত্রা এবং অপরাধের পরিধি বিবেচনা করে আদালত শাস্তি অথবা শাস্তি নয় এমন একটি অবস্থানে পৌঁছায়। আদালত তো কখনো প্রতিশোধের জন্য বিচার করে না, আদালত বিচার করে সুবিচার নিশ্চিত করতে। কাজেই এটি মনে করিয়ে দেওয়ার কিছু নেই। এই বিচারের কথা বলেই বরং মনে করিয়ে দেয়া হচ্ছে একটা সাঁকো আছে এবং সেটা কেউ নাড়াচ্ছে, এমন দাবি করে তুষার বলেন, আমার কাছে এটা মনে হয়েছে, কখনোই এটা বলতে হয় না যে প্রতিশোধের নয়। বিচার প্রতিশোধের হতে যাবে কেন? এটাই তো হচ্ছে প্রথম প্রশ্ন। আদালতের বিচারের কথা মনে করিয়ে দেওয়ার কিছু নেই। শেখ হাসিনার বিচার নিয়ে আদালতের কার্যক্রম সরাসরি সম্প্রচারের বিষয়ে এই জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব বলেন, পৃথিবীর বেশিরভাগ দেশেই আদালতের কার্যক্রম সম্প্রচার করা হয় না। আমরা সরাসরি সম্প্রচারে দেখেছি এমন জায়গাতে যেখানে বিচারককে এক ধরনের পপুলারাইজ করার চেষ্টা করা হয়। আদালতের কার্যক্রম সরাসরি সম্প্রচার করলে সাধারণত যারা বিচার বোঝেন না, যারা আইন বোঝেন না, তারাও আগ্রহী হয়ে নানা ধরনের সমস্যা তৈরি করতে পারে। আমেরিকার মতো দেশেও আদালত ছবি আঁকে, হাতে আঁকা সে ছবি দিয়ে জনগণের কাছে আদালতের বিষয় ব্যাখ্যা করা হয়। মূলত হাসিনার বিচারকে সেন্সুয়ালাইজ করার চেষ্টা থেকে পুরো ঘটনাকে এভাবে টেলিকাস্ট করতে হয়েছে বলে মন্তব্য করেন তুষার। বলেন, আদালত সবার সামনে বিচার করতে গেলে আদালতের উপর সবার চাপ সৃষ্টির সম্ভাবনা থাকে, আর বর্তমান পরিস্থিতিতে তো আদালতের বারান্দা নিরাপদ না। কাজেই এমন অবস্থায় আদালতের কার্যক্রম সরাসরি সম্প্রচার করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করা হয়েছে বলে ধারণা করেন ডাক্তার আব্দুল নূর তুষার। আন্তর্জাতিক আইন মেনে যুদ্ধ অপরাধ কিংবা মানবতা বিরোধী অপরাধের বিচার অনুসরণ করেই এই আদালত গড়ে তোলা হয়েছে। কাজেই এটি সবাইকে দেখানোর কিছু নেই বলে উল্লেখ করে তিনি বলেন, সরাসরি সম্প্রচারে এক পক্ষ খুশি হবে, আবার কেউ হবে না। আদালতের এসব বিষয়ে ঢোকার তো দরকার নেই। কেউ দেখলেই আদালত সঠিক বিচার করবে, না দেখলে করবে না, বিষয়টা এমন হওয়া উচিত না। আদালত তার নিয়ম মেনে চলবে।